আকাশ তখন মদিনার ওপর ঝুঁকেছিল, যেন বাতাসে ছিল এক অদ্ভুত ভার, যেন গোটা জাহান থমকে আছে। মাত্র কিছু সময় আগে সেই মহান মুহূর্তটি ঘটেছে, যেদিন মানবতার সর্বশ্রেষ্ঠ রাহবার আমাদের প্রিয় নবী তার রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে পর্দা নিলেন। সেদিন মদিনার রাস্তাগুলো নীরব। চেনা সেই মসজিদে নববী, যেখান থেকে আলো ছড়িয়েছিল পুরা জাহানে, আজ যেন শূন্য হয়ে গেছে। প্রতিটি হৃদয়, প্রতিটি চোখ, প্রতিটি নিঃশ্বাসে তখন ছিল কেবল একটাই অনুভব: আমাদের প্রিয় নবী আর আমাদের মাঝে নেই। যে ঘরে নবীজি ছিলেন সেখানে আয়েশা তার পাশে বসেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কণ্ঠে বলেছিলেন, হে আব্বা, আপনি তো রবের ডাকে সাড়া দিলেন, এখন আমরা কার কাছে যাব? হযরত আলী ছিলেন চুপচাপ, তিনার চোখে এক অনির্বচনীয় বেদনা। বাইরের সাহাবারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করছে না, কেবল কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। একজন বলছে, এটা কি সম্ভব? যিনি আল্লাহর প্রিয়তম, যিনি আমাদের পথ দেখালেন, তিনি দুনিয়া থেকে পর্দা নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, যে কেউ বলবে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, আমি তার শিরচ্ছেদ করব। নবীজি দুনিয়া থেকে যাননি, তিনি মূসা আলাইহিস সালামের মতো তার রবের কাছে গেছেন, আবার ফিরে আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা ছিল ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। তিনি তার প্রিয় নবীর বিচ্ছেদ মেনে নিতে পারছিলেন না কোনোভাবে। তিনার চোখ লাল, কণ্ঠ ভারী, সেই মসজিদ যেন শোকের ঝড় বয়ে যাচ্ছে। ঠিক তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পৌঁছালেন নবীজির ঘরে। তিনি নীরবে চাদর সরিয়ে নবীজির চেহারা মোবারক দেখলেন। তারপর চোখ ভিজে গেল, ঠোঁটে অশ্রু ভরা শব্দ উঠল, আহা, তুমি কতই না সুন্দর হে আল্লাহর রাসূল, জীবিত অবস্থাতেও সুন্দর, আর যখন তুমি তোমার রবের কাছে ফিরে গেলে তখনও তেমনই সুন্দর। তিনি নবীজির কপালে চুমু খেলেন, গভীর ভালোবাসায় বললেন, আমার মা বাবা তোমার ওপর কুরবান হোক। আল্লাহ কখনো তোমার ওপর দুইবার পর্দা টানবেন না, তুমি তোমার রবের কাছে চলে গিয়েছ। এরপর তিনি বাইরে এসে সাহাবাদের ভিড়ের মাঝে দাঁড়িয়ে সে ঐতিহাসিক কথা বললেন, যা উম্মাহর মনকে স্থির করল। এ মানুষ যে মুহাম্মদকে ভালোবাসত, জেনে রাখো, মুহাম্মদ তো দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আর যে আল্লাহকে ভালোবাসে, সে জেনে রাখো, আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো পর্দা নেন না। তারপর তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। মুহাম্মদ তো একজন রসুল ছাড়া আর কিছুই নন, তার আগে অনেক রসুলই পর্দা নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্থির হয়ে গেলেন। এই আয়াত যেন তার অন্তরে আলো ছড়িয়ে দিল। তিনি বললেন, মনে হলো এই আয়াত যেন আজই নাজিল হয়েছে। তিনি বসে পড়লেন, চোখে অশ্রু। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের ডাকে সাড়া দিয়েছেন। সেদিনের মদিনা ছিল কাঁদতে থাকা এক শহর। প্রত্যেক বাড়িতে কান্নার আওয়াজ, প্রত্যেক দরজায় নীরবতা। আনসার মুহাজির সবাই ভেঙে পড়েছে। নবীজির জীবনের প্রতিটি স্মৃতি যেন আজ বুক চিরে বের হয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের পাশে বসেছিলেন, চোখে অশ্রুর, হাতে তাসবিহ, ঠোঁটে নিঃশব্দ জিকির। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্বা, আপনি রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, এখন জান্নাতের নিশ্চয়ই ফেরেশতারা আপনাকে স্বাগত জানাচ্ছে। মসজিদে নববীতে তখন কেউ উচ্চস্বরে কথা বলছে না, শুধু হালকা কান্নার শব্দ আর কোরআনের আয়াত তেলাওয়াত। এই গভীর শোকের মধ্যে সামনে এলো উম্মাহর প্রথম বড় দায়িত্ব। এখন নেতৃত্ব কার হাতে থাকবে? আনসারগণ তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে একত্রিত হলেন। তারা বললেন, আমরা নবীজিকে আশ্রয় দিয়েছি, ইসলাম রক্ষা করেছি, নেতৃত্ব আমাদেরই হওয়া উচিত। এই সংবাদ শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গেলেন সাকিফা বানু সাইদায়, যেখানে উভয় দলের মধ্যে আলোচনা শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে বললেন, হে আনসারগণ, তোমরা আমাদের ভাই, আমাদের সহচর, কিন্তু নবীজি বলে গেছেন ইমামত কুরাইশের, তাই নেতৃত্ব কুরাইশের মধ্যেই থাকবে। তারপর তিনি বললেন, আমি তোমাদের জন্য দুজনকে প্রস্তাব করছি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু উবাইদা ইবনুল জাররাহ। তোমরা যাকে চাও তার হাতে বায়াত করো। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমরা তোমার চেয়ে যোগ্য কাউকে পাইনি হে আবু বকর। তুমি ছিলে নবীজির গুয়া সঙ্গী, তার নামাজের প্রতিনিধি, তার ঘনিষ্ঠতম বন্ধু, নেতৃত্ব তোমারই প্রাপ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে আবু বকরের হাতে বায়াত করলেন। তারপর আনসার মুহাজির সবাই একে একে বায়াত করলেন। এইভাবে ইসলামের ইতিহাসে প্রথম খিলাফত প্রতিষ্ঠিত হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির পর উম্মাহর প্রথম খলিফা। 3 দিন পর নবীজিকে তিনার ঘরেই দাফন করা হলো, সেই ঘরে যে ঘরে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। সেই জায়গাতেই মাটির নিচে তিনার শরীফ দেহকে স্থাপন করা হলো।
হযরত আলী, ফাতিমা, আবু বকর, ওমর সবাই উপস্থিত ছিলেন। আবহাওয়া নীরব, কিন্তু প্রতিটি চোখে অশ্রু আর হৃদয়ে শান্তি, কারণ তারা জানতেন প্রিয় নবীজি এখন তার প্রভুর সান্নিধ্যে, যেখানে আর কোনো কষ্ট নেই, নেই কোনো বেদনা। খিলাফতের দায়িত্ব নেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে কথা বললেন তা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি বললেন, হে মানুষ, আমি তোমাদের মধ্যে সর্বোত্তম নই। যদি আমি ঠিক পথে থাকি তবে আমাকে সাহায্য করো, যদি আমি ভুল করি তবে আমাকে সঠিক পথে ফিরিয়ে দাও। সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো, কারণ আমি তোমাদের সেবা করার জন্যই খলিফা হয়েছি, তোমাদের ওপর কৃতিত্ব দেখানোর জন্য নয়। এই বিনয়, এই তাওয়াজ্জু আর এই দায়িত্ববোধই ছিল নবীজির শিক্ষা। সাহাবারা বুঝে গেলেন নবীজি তাদের মাঝে না থাকলেও তার দাওয়াত বেঁচে আছে, তার রেখে যাওয়া আলোক এখন তার সঙ্গীতের হৃদয়ে জ্বলে উঠেছে।